আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা হ্যাকিনতোষ পিসি বানানো যায়। তো হ্যাকিনতোষটা আসলে কি? হ্যাকিনতোষ হচ্ছে এমন একটা প্রসেস যেটা দিয়ে আপনি মনে করেন আপনার একটা ডেস্কটপ পিসি আছে বা ল্যাপটপ আছে, সেটাতে অ্যাপলের যে অপারেটিং সিস্টেম ম্যাক ওএস, এই ম্যাক ওএসটা আপনি ইনস্টল দিতে পারবেন। তো কিভাবে ইনস্টল দিবেন? কারণ ম্যাক ওএস তো অন্যান্য যেসব অপারেটিং সিস্টেম আছে যেমন উইন্ডোজ, তারপরে লিনাক্স, বিএসডি, এগুলোর মতো ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল দেওয়া যায় না। তো ম্যাকওএস ইনস্টল দেওয়ার জন্য কিছু জটিল পদ্ধতি ফলো করতে হয়, যেটা আপনি অ্যাপলের অফিসিয়াল পদ্ধতি না। কারণ ম্যাকওএস শুধুমাত্র পাওয়া যায় আপনি যদি একটা দামি ম্যাকবুক কেনেন। অ্যাপলের যে ল্যাপটপটা আছে ম্যাকবুক, এটা যদি আপনি কেনেন, ধরেন সর্বনিম্ন 2 লাখ টাকারটা আছে, তো এটা কিনতে গেলে দেখা যাচ্ছে আপনার কিডনি বিক্রি করতে হচ্ছে। তো এই ম্যাক ওএস অ্যাপলের ল্যাপটপে আপনি পাবেন। তো ম্যাক ওএসের সুবিধা কি? কোনো সুবিধাই নাই। আপনি উইন্ডোজ দিয়ে যা করতে পারেন ম্যাক দিয়েও ওই একই কাজই করতে পারবেন। কিন্তু ম্যাক হচ্ছে একটা অ্যাস্থেটিক ভাইব দেয় আপনার পিসিকে। যেমন এই দেখেন আমি চালাচ্ছি, এটা ম্যাক ওএস অনেক সুন্দর একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজের মতো অতটা কুৎসিত না। উইন্ডোজে গেলে আপনি দেখবেন যে শুধুমাত্র সাদা একটা ব্লকের উপরে কিছু লেখালেখি দিয়ে রাখছে, সেটা হয়ে গেছে ফাইল এক্সপ্লোরার। এরকম সাদা সাদা ব্লক দিয়ে রাখছে, সেগুলাই ইউআই। তো ম্যাক ওএসে সুন্দর একটা ফ্রস্টেড গ্লাস আপনি পাচ্ছেন, একটা ইফেক্ট পাচ্ছেন। এটা অনেক সুন্দর একটা অপারেটিং সিস্টেম এবং ম্যাকে আপনি কাজ করেও অনেক মজা আছে। কিন্তু একটু সবাই আমরা উইন্ডোজ ব্যবহার করে করে ইউজ টু, যার কারণে ম্যাকে একটু প্রবলেম হয় প্রথম ব্যবহার করতে। তো প্রথমে এই ম্যাক ইনস্টল দেওয়ার জন্য কিছু সফটওয়্যার ইঞ্জিনিয়াররা একত্র হয়ে তৈরি করলো যে এই ম্যাক ওএস কীভাবে আমরা আমাদের নিজেদের পিসিতে ইনস্টল দিব। এটাকে আমরা দুইভাবে দিতে পারি, যেমন ওপেন কোর আর হচ্ছে ক্লোভার। তো ক্লোভার অনেক আউটডেটেড একটা সিস্টেম। এটাতে আপনি মডার্ন যেসব ম্যাক ওএস আছে যেমন ম্যাক ওএস সেকুয়া, ম্যাক ওএস তাহো, এগুলো আপনি ক্লোভার দিয়ে দিতে পারবেন না, বা দিতে পারলেও অনেক কষ্ট করতে হয়। এটার সিম্পল কোনো ওয়ে নাই। তো এই ওপেন কোর দিয়ে আমরা আজকে ম্যাক ওএস কীভাবে আমাদের পিসিতে ইনস্টল করব সেটা আপনাদের দেখাবো। তো এই ওপেন কোর দেওয়ার জন্য আমাদের কি লাগবে? তো প্রথমেই আমরা পিসি তো অবশ্যই লাগবে, কারণ আমরা পিসিতেই ম্যাক ওএসটা ইনস্টল করব। অপারেটিং সিস্টেম হতে হবে উইন্ডোজ। এটা লিনাক্স থেকেও দেওয়া যায়, আবার আপনার যদি ম্যাকবুক থাকে আপনি ম্যাকবুক থেকেও আবার ম্যাকই দিতে পারবেন ম্যাকবুকে। তো কাজের সুবিধার্থে আমরা উইন্ডোজ পিসিতে ম্যাক দিব, কারণ উইন্ডোজে সব কিছু অপটিমাইজড। আপনি যদি লিনাক্স থেকে দিতে যান দেখবেন যে লিনাক্সে আপনাকে একটু বেশি খাটাখাটনি করতে হচ্ছে। তো আমরা সহজভাবে দিব, উইন্ডোজ থেকে দিব। আমরা আমাদের পিসিতে উইন্ডোজ আগে থেকেই দেয়া আছে, আমরা ম্যাক দিব। প্রসেসর হতে হবে আমাদের যে কোনো মডার্ন প্রসেসর হলেই হবে, কিন্তু ইন্টেলের প্রসেসর হলে একটু বেশি ভালো হয়, কারণ ম্যাকের যেসব আগের ভ্যারিয়েন্ট ছিল ওগুলা বেশিরভাগে ইন্টেল প্রসেসর ব্যবহার হতো। তো আমাদের ইন্টেলের প্রসেসর হইলে আমরা খুব তাড়াতাড়ি কোনো প্রবলেম ছাড়াই একটা তৈরি করতে পারবো। তারপরে র্যাম আছে আমাদের অ্যাটলিস্ট 16 জিবি। তো 16 জিবির মতো আমাদের র্যাম লাগবেই। 16 জিবির কম হইলে আপনার এক্সপেরিয়েন্স হবে খুবই ল্যাগি, বা আপনাকে একটা পুরাতন ম্যাকওএস দিতে হবে। এখন আপনি পুরাতনটা ম্যাকওএস দিয়ে কোনো লাভ নাই। পুরাতন ম্যাকওএস শুধু একটু নস্টালজিক ফিলের জন্য আপনি দিতে পারেন, কিন্তু পুরাতন ম্যাকওএস দিয়ে আপনার কাজ হবে না। সব মডার্ন সফটওয়্যার ইউজ করতে গেলে আপনাকে মডার্ন কোনো একটা ম্যাকওএস দিতে হবে। তো অ্যাটলিস্ট 16 জিবি র্যাম দরকার। স্টোরেজ অ্যাটলিস্ট 256 জিবি এসএসডি দরকার। আপনি যদি হার্ড ডিস্ক ইউজ করে থাকেন তাহলে এটা দিতে যায়েন না, কারণ হার্ড ডিস্ক অনেক স্লো হয়, আর এসএসডিতে স্পিড বেশি পাওয়া যায়। যে আমাদের ম্যাকওএস, এই ম্যাকওএসটা অনেক স্পিড দরকার হয়, কারণ এটা অনেক রিসোর্স হেভি একটা অপারেটিং সিস্টেম। এই রিসোর্স হেভি অপারেটিং সিস্টেম চালানোর জন্য অনেক স্পেসের দরকার, তাই আমাদের বেশি র্যাম, বেশি স্টোরেজ, এগুলো সব কিছুই বেশি দরকার। আর একটা শেষে আমাদের একটা লাগবে পেন ড্রাইভ। তো পেন ড্রাইভ আপনার অ্যাটলিস্ট 32 জিবি হতে হবে। 32 জিবির ছোট পেন ড্রাইভে 32 জিবির ছোট পেন ড্রাইভ আছে হচ্ছে 16 জিবি। 16 জিবির পেন ড্রাইভে আপনার এই কাজটা করতে পারবেন না। তো আমরা স্টেপ 1-এ চলে আসি। তো আমরা আগে সব দরকারি সফটওয়্যারগুলো
ডাউনলোড করে নিব। প্রথমে ওপেন কোর সিম্পলিফাই, এই ওপেন কোর সিম্পলিফাই আমরা ডাউনলোড করে নিব এই ওয়েবসাইট থেকে। এটা হচ্ছে গিটহাবে একটা ওয়েবসাইট, এখান থেকে ওপেন কোর সিম্পলিফাই আমরা ডাউনলোড করে নিব। তো চলেন দেখা যাক অপ কোর সিম্পলিফাই। এটা এসে আছে আমাদের, এটাতে আমরা ক্লিক করব। এই তো এই ওয়েবসাইটে যাব। আমরা যাওয়ার পরে আমরা এখান থেকে নিচের দিকে আসব। নিচের দিকে এসে এই তো হাউ টু ইউজ, এখান থেকে এই লিঙ্কে ক্লিক করে আমরা অপকোর সিম্পলিফাই ডাউনলোড করে নিব। তো এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, এখন এটা কেটে দিব। ওকে, তারপরে আমরা ডাউনলোড করব macrecovery.py। তো macrecovery.py এ এই ওয়েবসাইটে আসব। ওপেন কোর পিকেজি, অ্যাসিড অ্যান্থারা ওপেন কোর পিকেজি, এখানে আসব। আসার পরে এইদিকে এসে এখানে ইউটিলিটিস নামের একটা ফাইল আছে, এখানে ক্লিক করব। তারপরে নিচের দিকে এসে আমরা দেখব ম্যাক রিকভারি, এটাতে ক্লিক করব। এরপরে আমরা এই প্রত্যেকটি একবার করে সিলেক্ট করব, করে এখানে ডাউনলোড র ফাইল আছে, এই র ফাইলটা ডাউনলোড করে নিব। ওকে, সো আমরা এই সবগুলা ফাইল ডাউনলোড করব। ডাউনলোড করা হয়ে গেলে তারপর আমরা পাইথন 3, এখন আপনার সময়ে যে পাইথন লেটেস্ট ভার্সন আপনি সেইটা ডাউনলোড করে নেবেন। তো পাইথন 3 ডাউনলোড করলাম। এরপরে আমরা ডাউনলোড করব গিভ ম্যাক ওএস। তো গিভ ম্যাক ওএস এটাও আমরা ডাউনলোড করব এখান থেকে। তো ক্লিক করলাম, হয়তো গিটহাবে একটা চলে যাচ্ছে, এখান থেকে গিভ ম্যাক ওএসটা ডাউনলোড করে নিব। এই যে এখানে কোডে ক্লিক করবেন, করে ডাউনলোড, এখান থেকে ডাউনলোড হয়ে গেল। এটা গেল। এখন এরপরে আসবো আনপ্লাগড ডট কমান্ড। এই আনপ্লাগড ডট কমান্ড এটাও আমরা ডাউনলোড করব। এই যে আনপ্লাগ ডট কমান্ড, এখানে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড র ফাইল, এই ডাউনলোড র ফাইলটা ডাউনলোড করে নিব। এখন ডাউনলোড প্রপার ট্রি, তো আমরা একটা ব্রাউজার ওপেন করব, করে সার্চ করব প্রপার ট্রি ডাউনলোড। এই যে কর্প নিউট যে ওয়েবসাইট আছে এটাতে যাব, যে আমরা প্রপার ট্রিটা ডাউনলোড করে নিব। এখান থেকে ডাউনলোড জিপ, এটা ডাউনলোড করে নিব। আমার এগুলো সব ডাউনলোড করাই আছে, তাই আমি আর নতুন করে ডাউনলোড দিচ্ছি না। এরপরে আমরা ইউএসবি টুলবক্স, এইটা ডাউনলোড করে নিব। এখানে এসে আমরা এই রিলিজেসে ক্লিক করব। রিলিজেস থেকে আমরা উইন্ডোজ ইএক্সই এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে রেখে দিব এবং শেষে আমরা ডাউনলোড দিব ডিস্ক জিনিয়াস, বা আপনারা আপনাদের যে কোনো পছন্দের একটা পার্টিশন ম্যানেজার আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড হয়ে গেলে আমরা একটা বুটেবল ইউএসবি তৈরি করব, যেটার ভিতরে আমরা ম্যাক ওএস তুলে আমাদের পিসিতে ইনস্টল করব। স্টেপ 1 শেষ, সব কিছু ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা স্টেপ 2তে চলে আসব। প্রথমে আমাদের ইউএসবিটা কানেক্ট করে দিব পিসিতে, এরপর আমরা দুইটা পার্টিশন তৈরি করব। আপনারা এই পার্টিশন তৈরি করার জন্য ডিস্ক জেনিয়াস ইউজ করতে পারেন, অথবা আপনাদের অন্যান্য যে কোনো পার্টিশন ম্যানেজার যেটা দিয়ে আপনাদের কাজ হয় ভালো সেটা ইউজ করতে পারবেন। কিন্তু আমার মতে ডিস্ক জিনিয়াস ইউজ করাটাই বেটার, কারণ এটাতে অনেক ফাংশনালিটি আছে এবং এটা ব্যবহার করে আপনারা সহজেই এটা কাজ করতে পারবেন এবং এটা ফ্রি, এটা টাকা দিতে হয় না। অনেকে আছে আবার, আপনি হয়তো সেভ করতে যাচ্ছেন যে আমি একটা পার্টিশন তৈরি করছি, এটা আমি সেভ করব, সেভে ক্লিক করলে আপনার কাছে বলবে যে আপনার প্রিমিয়াম কিনতে হবে। তো ডিস্ক জিনিয়াস এরকম করে না। তো আপনারা পার্টিশন করে নেবেন। তো ফার্স্ট যে পার্টিশন করবেন এটা হচ্ছে 1 জিবি একটা পার্টিশন, এটাকে FAT32 পার্টিশন করতে হবে এবং এটার আপনারা নাম দিতে পারেন যে কোনো নাম। ধরেন আপনারা নাম দিলেন EFI1, এরকম একটা নাম দিলেন। এরপরে যে পার্টিশনটা করব আমরা, সেই পার্টিশনটা হবে আপনার বাকি যে জায়গাটা থাকলো, 1 জিবি জায়গা নেওয়ার পরে যে বাকি জায়গাটা থাকলো, এই বাকি জায়গাটা দিয়ে আমরা পরের পার্টিশনটা করব। এই পরের পার্টিশনটা হবে EXFAT পার্টিশন। EXFAT পার্টিশন এইটা আমরা তৈরি করে নিব, নিয়ে এখনকার মতো আমরা এইটুকু রেখে দিব। আমাদের পেন ড্রাইভ রেডি, এখন শুধু ফাইলগুলো পার করতে হবে। তো কি ফাইল পার করতে হবে এগুলোতে আসি। তো ফার্স্টে আমাদের দরকার হচ্ছে EFI ফাইল। এই EFI ফাইল আমরা কই পাবো? EFI ছাড়া আপনার যে পেন ড্রাইভটা, এটা কোনো অপারেটিং সিস্টেম বুট করবে না। আমার অপারেটিং সিস্টেমটা তো ধরতে হবে পিসিতে, এই EFI ছাড়া ধরবে না। আমরা EFI নিব, অপকোর সিম্পলিফাই সফটওয়্যারটা দিয়ে আমরা EFI তৈরি করে নিব। তো দেখি আমাদের অপকোর সিম্পলিফাই আছে কিনা। এই তো আমাদের অপকোর সিম্পলিফাই এই সফটওয়্যারটা আছে, আমরা এটা এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করার পরে এর ভিতরে যাব, যে আমরা উইন্ডোজ ইউজার হলে আমরা এই যে অপকোর সিম্পলিফাই .bat এই ব্যাচ ফাইলটা ওপেন করব। আর যদি আমরা ম্যাক থেকে ইউজ করি তাহলে ডট কমান্ড যে ফাইল এটা ইউজ করব। আর যদি লিনাক্স ইউজার হই তাহলে আমরা .pyটা ইউজ করব।
আমরা যেহেতু উইন্ডোজ থেকে করব, তার জন্য আমরা simplify.bat এটা ওপেন করব। এটা ওপেন করার পরে আমাদের কিছু অপশন আসবে। ফার্স্ট অপশন হয়তো আসবে আমাদের যে সিস্টেম রিপোর্ট যেটা বলে, তো এই সিস্টেম রিপোর্টটা তৈরি করতে হবে। সিস্টেম রিপোর্ট আমরা কিভাবে তৈরি করব? সিস্টেম রিপোর্ট উইন্ডোজে গেলে আপনার অফকোর্স সিম্পলিফাইয়ের বিল্ট ইন একটা হার্ডওয়্যার ডিটেক্টর আছে, যেটা আপনার পিসিতে কোন হার্ডওয়্যার আছে এগুলো সব ডিটেক্ট করে নেবে নিজে নিজেই। তা আপনার শুধু ইতে চাপ দিয়ে ইন্টারে দিতে হবে। তো আপনারা ইতে চাপ দিয়ে ইন্টারে দিবেন, দেওয়ার পরে আপনার সব হার্ডওয়্যার সিলেক্ট হয়ে যাবে। আপনি শুধু এরপরে ইয়েস ইন্টার ইত্যাদি ক্লিক করে করে আগায় যাবেন। তারপরে আপনাকে সিলেক্ট করতে বলবে যে আপনি কোন ম্যাক ওএস ইনস্টল দিবেন। তো আপনার যেটা পছন্দ হয় বা আপনার পিসিতে যেটা সাপোর্ট করবে আপনারা সেটাই ইনস্টল দিবেন। আপনারা সেটার নাম্বার ওখানে লিখে দিবেন, দিয়ে ইন্টারে দিবেন। দেওয়ার পরে আপনাকে একটা ইএফআই তৈরি করে দিবে। তো আমাদের ইএফআই তৈরি হয়ে গেল। ইএফআই তৈরি হওয়ার পরে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে পিসিতে ইউএসবি পোর্টগুলো আছে এই ইউএসবি পোর্টগুলো ডিটেক্ট করতে হবে। কারণ ম্যাকে দেখা যায় যে দুইটা হয়তো ইউএসবি সি পোর্ট দিয়ে রাখছে, অন্য কোনো পোর্ট নেই। এরকম একটা ম্যাকবুকে দুইটা তিনটা এরকম পোর্ট থাকে, কিন্তু আপনার নর্মাল যে ডেস্কটপ পিসি এই ডেস্কটপ পিসিতে 15টার মতো পোর্ট থাকতে পারে। তো আপনি এতগুলা পোর্ট কিভাবে সাপোর্ট করাবেন ম্যাক ওএসে? এটার জন্য আমাদের দরকার হচ্ছে ইউএসবি টুলবক্স, যেটা আমরা আগেই ডাউনলোড করে নিছি। এটা ওপেন করব। ইউএসবি টুলবক্স দিয়ে আমাদের সবগুলা ইউএসবি পোর্ট ডিটেক্ট করে নিব। একটা ফাইল তৈরি হবে যেটাকে বলবো .kext ফাইল। এটার নাম হবে হয়তো utbmap.kext। এই utbmap.kext আমরা ইউএসবি টুলবক্স এই ফোল্ডার থেকে কপি করে আমরা নিয়ে যাব আমাদের যে ইএফআই ফোল্ডারটা তৈরি করলাম। এই ইএফআই ফোল্ডারের ওসিতে ঢুকে আমরা টেক্সট নামের একটা ফোল্ডার আছে, এটার মধ্যে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমাদের এই ওসি ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার আছে যেটার নাম হচ্ছে config.plist। আমরা config.plist এই ফাইলটা এডিট করব। এডিট করার জন্য আমাদের দরকার হবে প্রপার ট্রি। এই প্রপার ট্রি আমরা আগেই ডাউনলোড করে রাখছি। প্রপার ট্রি দিয়ে আমরা config.plist এটা এডিট করব। এডিট করা বলতে বেশি কিছু করার দরকার হবে না, কারণ এটা খুবই সিম্পল একটা সফটওয়্যার। আমরা প্রপার্টিতে যে উপরে বাম পাশে উপরে দেখবো যে ফাইল নামের একটা অপশন আছে, ওখানে ক্লিক করে ওপেনে দিব। ওপেনে ক্লিক করার পরে ইএফআই এ যাব, যাওয়ার পরে ওসিতে ঢুকে config.plist-এ ক্লিক করে ওকেতে ক্লিক করব। তাহলে এটা ওপেন হয়ে গেল। এই config.plist ওপেন করার পরে আমরা Ctrl+R এটাতে ক্লিক করব। এতে আমাদের ইএফআই সিলেক্ট করে ওসি সিলেক্ট করে দিব। ওসি ফোল্ডারের ভিতরে থেকেই আমরা ওকেতে ক্লিক করব। করলে আমাদের যে নতুন যে একটা kext ফোল্ডার অ্যাড করছি এটা ওই কনফিগ ফাইলে অ্যাড হয়ে যাবে। তারপরে আমরা Ctrl+S বা ফাইল এ যে আমরা সেভে ক্লিক করে এটা সেভ করে নিব। তারপরে আমরা প্রপার ট্রি এটা অফ করে দিব। এরপরে আমাদের ইএফআই ফোল্ডারটা রেডি হয়ে গেল। এটা আমরা সুন্দর করে রেখে দিব। macrecovery.py এই macrecovery.py এটা আমরা ওপেন করব কমান্ড প্রম্পটের সাহায্যে। তো উইন্ডোজের যে কমান্ড প্রম্পট আছে এটা দিয়ে আমরা macrecovery.py এটা ওপেন করব। তো আমরা এই যে macrecovery.py এটা ডাউনলোড করে নিছি আগেই, এটা ওপেন করতে হবে। কিভাবে করব সেটা আমি বলে দেই। আমরা আগে ওই macrecovery.py যেই ফাইলে আমরা রাখছি সেটা ওপেন করব। ওই ফাইলে যে আমাদের হয়তো ফোল্ডারের উপরে এখানে দেখবেন যে হচ্ছে লেখা আছে যে হোম ডেস্কটপ দিস ফাইল, এরকম ফাইলের নাম লেখা আছে, দিস পিসি এরকম দেয়া আছে। ওখানে আমরা ক্লিক করব, করে ওখানে সবকিছু কেটে দিব ব্যাকস্পেস দিয়ে। তো ব্যাকস্পেস করার পরে সব যখন চলে গেছে তখন আমরা ওখানে লিখবো সিএমডি, সব ছোট হাতের সিএমডি লিখে আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পরে আমাদের এই ফাইলটা সিএমডিতে ওপেন হয়ে যাবে। তো তার আগে একটা কথা বলে নেই, আমরা এই সব কিছুর শুরুতেই পাইথনটা ইনস্টল করে নিব। যেমন আমি আগেই বলছি যে আমাদের পাইথন দরকার হবে, তো আমরা পাইথনটা এই স্টেপ 2 এর আগেই ইনস্টল করে রাখবো। তো পাইথন ইনস্টল করে রাখছি তো আমরা আগেই। তো এখন ম্যাক রিকভারি দিয়ে আমরা যে ডাউনলোডটা করব এটার জন্য আমাদের পাইথন দরকার হবে। সিএমডিতে ম্যাক রিকভারি ওপেন করার পরে আমরা এই যে recovery.urls.txt এই ফাইলটা
ওপেন করব। ওপেন করলে দেখতে পারবো এখানে বিভিন্ন কোড দেয়া আছে। এগুলো কিসের কোড? এগুলো হচ্ছে macOS এর রিকভারি ইমেজ ডাউনলোড করার কোড। আমাদের পিসিতে যেই ম্যাক রিকভারি যে সফটওয়্যারটা আছে এটা দিয়ে আমরা রিকভারি ইমেজ ডাউনলোড করতে পারবো। তো আপনার পিসিতে যেইটা সাপোর্ট করে সেটা আপনি ডাউনলোড করে নেবেন, বা আপনার যেটা ভালো লাগে। আপনার পিসি যদি অনেক পাওয়ারফুল হয় আপনি হয়তো লেটেস্টটাই ডাউনলোড করতে পারবেন। তো এখন লেটেস্ট আছে macOS তাহো। রিকভারি ইমেজ ডাউনলোড করার জন্য আপনার প্রথমে হচ্ছে সিএমডিতে লিখতে হবে পাইথন বা পাইথন 3 লেখার পরে আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবেন। কপি করলাম, কপি করে আপনি আবার আপনার সিএমডিতে যাবেন, যে পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি ইন্টারে ক্লিক করবেন। এইভাবে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা দেখব ইন্টারে ক্লিক করলে আমাদের এখানে দুইটা ফাইল ডাউনলোড হবে। একটা হবে হচ্ছে চাঙ্ক লিস্ট আর একটা হবে বেস সিস্টেম ডট ডিএমজি। তো এই বেস সিস্টেম ডট ডিএমজি আমরা ব্যবহার করব। তো আমার এখানে হবে না, কারণ আমি ম্যাক রিকভারি ফোল্ডার থেকে টার্মিনাল ওপেন করিনি। তো আপনাদের ওই ফোল্ডারের ভিতর থেকেই সিএমডি ওপেন করতে হবে। করার পরে আপনারা এটা লিখে ইন্টারে ক্লিক করলে আপনার দুইটা ফাইল ওপেন হবে। এই দুইটা ফাইল ডাউনলোড করে আপনি রেখে দিবেন। তো এই দুইটা ফাইলের মধ্যে আবার আপনার যদি নতুন যেসব macOS আছে, যেমন সোনোমা, সেকোয়া বা তাহো, এগুলা যে আপনি ইনস্টল করতে চান, তাহলে আপনার এক্ষেত্রে দুইটা ডাউনলোড করতে হবে রিকভারি ইমেজ। তো মডার্ন macOS ভার্সনের জন্য আপনার ভেঞ্চুরা এবং সাথে আপনি সোনোমা বা সেকোয়া বা তাহো যেটাই ইনস্টল করতে চান সেটার সাথে আপনার macOS ভেঞ্চুরার একটা রিকভারি ইমেজ ডাউনলোড করতে হবে, এবং সাথে যেটা আপনি ইনস্টল করতে চাচ্ছেন সেগুলাও একটা ডাউনলোড করে নিতে হবে। তো শুধু এইটুকু আমরা নিয়ে এইভাবে লিখে দিব। লেখার পরে আমরা দেখতে পারবো যে ডাউনলোড হচ্ছে। তো তাহো ইনস্টল করতে গেলে আপনাকে তাহো প্লাস ভেঞ্চুরা এই দুটাই ডাউনলোড করতে হবে। কিন্তু আপনি যদি শুধু ভেঞ্চুরা ইনস্টল করতে চান তাহলে আপনার অন্য কিছু আর ডাউনলোড করার দরকার নাই। শুধুমাত্র আপনি ভেঞ্চুরাটা ডাউনলোড করে নেবেন, বা এর আগের যেগুলো আছে এগুলো আপনি যদি ইনস্টল করতে চান তাহলে আপনি শুধু ওই একটাই ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড হয়ে গেলে আমরা এগুলাকে আমাদের পেন ড্রাইভে ট্রান্সফার করব। তো পেন ড্রাইভে কিভাবে ট্রান্সফার করব সেটা আপনাদের বলে দিই। আমরা যে ফাইলগুলো ডাউনলোড করছি এগুলোর মধ্যে যে ইএফআইটা তৈরি করে রাখছিলাম আমরা সেটা এখানে ট্রান্সফার করে নিছি। 1 GB যে আমরা পার্টিশন তৈরি করেছিলাম পেন ড্রাইভে, সেই 1 GB পার্টিশনে আমরা ইএফআইটা পার করে দিব। তো আমার ইএফআই দেখতে পারতেছেন একটা config.p লিস্ট আছে, এবং kext ফাইলের মধ্যে অনেকগুলা kext ফাইল আছে। তো আমরা এইভাবে সুন্দর করে FAT32 যে 1 GB পার্টিশন সেটাতে ইএফআই ফোল্ডারটা পার করে দিব। এরপর আমাদের com.apple.recovery.boot যে ফাইলটা আছে, আমরা যেটা ম্যাক রিকভারি দিয়ে ডাউনলোড করে রাখছি সেটা আমরা এখানে পার করে দিব। তো আমি ইনস্টল করে রাখছি macOS সেকোয়া। তো সোনোমা, সেকোয়া, তাহো এগুলো ইনস্টল করার জন্য আপনার ভেঞ্চুরার রিকভারি সিস্টেম এবং সেকোয়ার রিকভারি সিস্টেম এই দুইটাই দরকার হয়। আমি FAT32 তে ভেঞ্চুরারটা ইএফআই এর পাশে পার করে রাখছি। এই com.applerecovery.boot এটা পুরো ফোল্ডারটা ইএফআই ফোল্ডারের পাশে আমরা কপি করে পেস্ট করে দিব। তো এইখানে দিতে হবে ভেঞ্চুরারটা। এরপরে আসেন পরের স্টেপে। আমরা আগে দেখি এখানে ম্যাক রিকভারি দিয়ে আমরা যে ফাইলগুলো ডাউনলোড করেছিলাম এগুলা আমরা দুইটা যদি ডাউনলোড করি তাহলে ভেঞ্চুরারটা এখানে দিব, আর সেকুয়া যদি ডাউনলোড করে রাখি তাহলে সেকুয়ারটা দিব আমরা অন্য যে আমাদের বাকি যে জায়গা দিয়ে আমরা একটা exFAT পার্টিশন তৈরি করে রাখছি এই exFAT পার্টিশনে আমরা সেকুয়ারটা পার করে রাখবো। তো আমার এখানে দেখেন আছে বেস সিস্টেম ডট ডিএমজি, এটা হচ্ছে সেকুয়ার বেস সিস্টেম ডট ডিএমজি, এটা ভেঞ্চুরার না। তো সেকুয়ারটা আমরা এখানে পার করে রাখছি। তারপরে আমরা গিভ ম্যাক ওএস এই অ্যাপটা দিয়ে এই যে গিভ ম্যাক ওএস ডট বিএটি এই ব্যাচ ফাইলটা ওপেন করে আমাদের একটা লিস্ট দেখানো হবে যে আপনি কোন ম্যাক ওএসটা ডাউনলোড করতে চাচ্ছেন, এরকম একটা লিস্ট দেখাবে। তো এই লিস্ট থেকে আমি লেটেস্ট যেটা সেটা ডাউনলোড করে নিব। তো আমার সেকুয়ার লেটেস্ট ছিল হচ্ছে 17.7.3। তো আমি সেটা ডাউনলোড করে নিছি। ডাউনলোড করে এটা আমারটা ছিল 17 GB মতো একটা ফাইল, সেটা ডাউনলোড করে আমি আবারও এই অন্য যে 30 GB মতো জায়গা ছিল একটা পার্টিশনে যেটা আমরা exFAT পার্টিশন তৈরি করছি সেখানে পার করে দিছি। তো এই তো ইনস্টল অ্যাসিস্ট্যান্ট .pkg এই ফাইলটা হলো আপনার গিভ ম্যাক ওএস থেকে যেই ফুল একটা অপারেটিং সিস্টেম ইনস্টল দেওয়ার জন্য যা যা দরকার সবকিছু এখানে আছে। আপনি অফলাইনে ইনস্টল দেওয়ার জন্য এটা ডাউনলোড করবেন মাস্ট। আর আপনার যদি ভালো ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এই com.apple.recovery.boot এটা হলেই হবে। যদি আপনার ভালো কেবল দিয়ে যদি ইন্টারনেট কানেকশন থাকে, ওয়াইফাই হলে হবে না, কেবল ইন্টারনেট কানেকশন থাকলে আপনার এই ফাইল হলেই হবে। আপনি শুধু এইটুকু দিয়ে এবং আপনার কেবল দিয়ে যদি ইন্টারনেট থাকে তাহলে
ইনস্টল করতে পারবেন। কিন্তু অফলাইনে ইনস্টলের জন্য আপনার গিপ ম্যাক ওএস থেকে এই install.assistant.pkg এটা ডাউনলোড করতে হবে। করে এটাকে আমরা exFAT পার্টিশনে রাখবো। তো আমার এখানে দেখা যাচ্ছে যে অনেক কিছুই আছে পেন ড্রাইভের মধ্যে, কিন্তু আপনারা এগুলো রাখবেন না। আপনার পেন ড্রাইভ ক্লিন রাখবেন সবসময়, কারণ এটা আপনার ইনস্টলের সাথে ইন্টারফেয়ার করতে পারে। তো আমার ইনস্টল দেওয়ার কাজ শেষ। আমি তার জন্য অনেক কিছু রাখছি এখানে, এবং এই যে পাইথন, তারপরে এই প্রপার্টি, এগুলো আমার ইনস্টল দেওয়ার পরে অনেক কাজে লাগছে, যার কারণে আমি পেন ড্রাইভে রেখে দিছি। তো আপনার শুধু দরকার install.assistant.pkg, তারপরে basesystem.dmg আর unplug.command। এই unplug.command এটাও আমরা ডাউনলোড করে রাখছি, এটা এখানে পার করতে হবে। আমাদের exFAT পার্টিশনে রাখবো, এই install.assistant.pkg এটার পাশাপাশি রাখবো। তো আমরা যদি আনপ্লাগড এর ওয়েবসাইটে যাই, তাহলে আমাদের এখানে নিচের দিকে আসলে এই যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এই ডায়াগ্রামে দেওয়া আছে যে আপনার পেন ড্রাইভটা কিরকম হবে দেখতে। তো আমাদের 750 MB প্লাস, অর্থাৎ আমরা যে 1 GB পার্টিশন তৈরি করে রাখছি, এরকম 750 MB প্লাস একটা FAT32 পার্টিশন হতে হবে। এখানে যে কোনো এক ওয়ার্ডের নাম দিবেন, যেমন ওপেন কোর বা এরকম একটা কিছু এক ওয়ার্ডের নাম দিতে হবে। খুবই সিম্পল নাম দিবেন, তাহলে আপনার সুবিধা হবে। এর মধ্যে আমরা EFI এবং com.apple.recovery.boot এই ফাইল দুইটা এখানে রাখবো। এই com.apple.recovery.boot এর মধ্যে আবার basesystem.dmg আর basesystem.chunklist এই দুইটা থাকবে, এবং বাকি যে জায়গা দিয়ে আমরা exFAT পার্টিশন তৈরি করলাম, এই exFAT পার্টিশনের এখানে এটাও আমরা নাম দিব, যে কোনো একটা এক ওয়ার্ডের এক শব্দের একটা নাম দিব। খুবই সিম্পল নাম দিতে হবে, কারণ এটা আপনার পরে কাজে আসবে। এর মধ্যে থাকবে install.assistant.pkg, basesystem.dmg। তো এখানেও একটা basesystem.dmg, এখানেও একটা basesystem.dmg, কারণ ম্যাক রিকভারি দিয়ে আমরা সোনোমার পরে যেগুলো আছে এগুলো ইনস্টল দিতে গেলে আমাদের ম্যাক রিকভারি দিয়ে ভেঞ্চুরা প্লাস লেটেস্টটা ডাউনলোড করতে হবে। তো ভেঞ্চুরারটা আমরা এই ফুল ফোল্ডার, যেমন com.apple.recovery.boot, এই ফুল ফোল্ডারটা আমরা EFI এর সাথে রাখবো, কিন্তু এখানে install.assistant.pkg এটার পাশাপাশি আমরা basesystem.dmg এই ফোল্ডারটা রাখবো। এখানে install.assistant.pkg এবং basesystem.dmg এই দুইটাই আপনি যেই macOS-টা ইনস্টল করবেন সেই সেম macOS এর হতে হবে, আর এদের পাশাপাশি থাকবে unplugged.command। তো এটা হলো আমাদের একটা স্ট্রাকচার, যেভাবে আমরা পেন ড্রাইভটা সাজাবো। এরপরে আমাদের পেন ড্রাইভ রেডি হয়ে গেছে, আমরা এখন রিস্টার্ট করব। তো রিস্টার্টের আগে আমরা আরেকটা জিনিস দেখে নিব যে কি করতে হবে। তো ফার্স্টে আমাদের বায়োসে ঢুকতে হবে। তো বিভিন্ন পিসির বায়োস বিভিন্ন ভাবে ঢুকে। তো আপনার যখন পিসি রিস্টার্ট হচ্ছে, আপনার মাদারবোর্ডের যে কোম্পানি সেটার লোগো আপনার মনিটরে দেখা যাচ্ছে, তখন আপনি ডিলেট বা F8 বা F12 যে কোনোটা প্রেস করতে থাকবেন, তখন আপনার বায়োসের মধ্যে চলে যাবে। তো আপনি বায়োস থেকে আপনার পেন ড্রাইভটা সিলেক্ট করে দিবেন। বুট প্রায়োরিটি বা বুটেবল ডিভাইস, বুট অপশনস যেটাই থাকুক, সেখান থেকে আপনি পেন ড্রাইভটা সিলেক্ট করে দিবেন। এটা UEFI এরকম নামে থাকবে, এটা আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার ফলে যেটা হবে, আমাদের যে EFI ফোল্ডারটা তৈরি করছি এটা ধরে নিবে, ধরে নিয়ে আপনাকে ওপেন কোরের একটা বুট মেনুতে নিয়ে যাবে। ওপেন কোর বুট লোডার যেটা, এই বুট লোডার থেকে আমরা EFI.dmg এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে আরো কিছুক্ষণ দেরি করার পরে আমরা দেখতে পারবো কিছু লেখা উঠবে। একটু দেরি করতে হবে ধৈর্য ধরে। কিছু লেখা ওঠার পরে আপনাকে একটা সেটআপ পেজে নিয়ে যাবে। দেখতে পারবেন macOS এর মতো কিছুটা সেটআপ পেজ। ওখানে আপনাকে বলবে যে ইনস্টল macOS ভেঞ্চুরা বা এরকম কিছু একটা। তো এখানে নিচের অপশনে দেখবেন ডিস্ক ইউটিলিটি নামের একটা অপশন আছে। আমাদের ফার্স্টে ওই ডিস্ক ইউটিলিটিতে ক্লিক করে আমাদের একটা পার্টিশন তৈরি করতে হবে, যে পার্টিশনটা আমরা ফরম্যাট দিয়ে ওখানে macOS ইনস্টল করব। তো আমরা প্রথমে ডিস্ক ইউটিলিটিতে গেলাম, যাওয়ার পরে এই ডান পাশে উপরে দেখব ইরেজ নামের একটা অপশন আছে। তো আমরা এই পার্টিশনটা সিলেক্ট করার পরে ইরেজে ক্লিক করব। ইরেজে ক্লিক করে আমরা ফরম্যাট দিয়ে দিব। ফরম্যাট দেওয়ার সময় আমাদের অবশ্যই APFS সিলেক্ট করতে হবে এবং GUID পার্টিশন টেবিলে আমাদের ইনস্টল করতে হবে। তো ডিস্ক ইউটিলিটি যখন আপনার ফরম্যাট দেওয়া শেষ করে দিবে, তখন আপনি এই ডিস্ক ইউটিলিটি থেকে বের হয়ে যাবেন। এটা কেটে দিবেন পুরোপুরি। কেটে দিয়ে আমরা উপরে যে আমাদের প্যানেল আছে, এই প্যানেলটা এখানে আমরা ইউটিলিটিস নামের একটা অপশন দেখতে পারবো। এই ইউটিলিটিস থেকে এরকম একটা টার্মিনাল ওপেন করতে হবে। এরকম ইউটিলিটিসে ক্লিক করলে এখানে টার্মিনাল দেখাবে। ওই টার্মিনালে ক্লিক করে এরকম একটা টার্মিনাল ওপেন করব। তো টার্মিনাল ওপেন করার পরে আমরা ফার্স্টে
টাইপ করব সিডি ভলিউমসের ভি আমাদের দিতে হবে ক্যাপিটাল লেটার বা বড় হাতের। দেওয়ার পরে আমরা ইন্টারে ক্লিক করব, করে আমরা ভলিউমসের মধ্যে চলে গেছি। এখন আমরা LS ক্লিক করব, দিলে আমরা দেখতে পারবো যে আমাদের ভলিউমসে কি কি আছে। তো এখানে EFI নামের একটা ফোল্ডার আছে, ম্যাকিনটশ HD নামের একটা ফোল্ডার আছে, আর আনটাইটেলড নামের একটা ফোল্ডার আছে। তো আমাদের যে এক্সফ্যাট ফোল্ডার এটা হচ্ছে আনটাইটেলড, তো আমরা আনটাইটেলড এর ভিতরে যাব। তো আমরা সিডি লিখবো, আবার সিডি লিখে এই ভলিউমস আনটাইটেলড। তো আমরা যদি দেখি যে নো সাচ ফাইল অর ডিরেক্টরি এরকম দেখাচ্ছে, তাহলে আমরা diskutil.list লিখে এই যে diskutil.list এইভাবে লিখে আমরা দেখব যে আমাদের exFAT যে পার্টিশন আছে এটার আসলে নামটা কি। তো আমরা দেখতে পারতেছি এখানে উইন্ডোজ NTFS লেখা, কিন্তু আমাদের উইন্ডোজ NTFS আমরা কিন্তু ফোল্ডার করিনি, আমাদের এটা হওয়ার কথা exFAT। তো এখানে exFAT লেখা থাকবে বা নাম লেখা থাকবে। তো আমার এটার কোনো নাম দেয়া নাই বর্তমানে, যার কারণে এখানে কোনো কিছু আসতেছে না। তো আপনাদের অবশ্যই নাম দিতে হবে এই ফোল্ডারটা। তো আমরা এভাবে যাব, তো সিডি ভলিউমস, তারপরে LS, তারপরে CD/ভলিউমস/ আপনার যে exFAT পার্টিশন এটার যে নাম দিছেন আপনি সেটা এখানে লিখে দিবেন। এটা অবশ্যই খুবই শর্ট একটা নাম দিবেন, এক শব্দের, যেটা আপনি সহজেই লিখতে পারবেন। দেওয়ার পরে আবার LS লিখে দিবেন, দিয়ে ইন্টার দিবেন। তারপরে দেখতে পারবেন ওই ফোল্ডারের মধ্যে আপনার আনপ্লাগড ডট কমান্ডটা আছে। তো সেটা আমরা এখানে ফার্স্টে একটা ডট, তারপরে স্ল্যাশ, তারপরে আনপ্লাগড ডট কমান্ড লিখে ইন্টারে চাপ দিব। এরপরে আমাদের ইনস্টল শুরু হয়ে যাবে। ইনস্টলের সময়ে আপনার 2টা অপশন বা 3টা অপশন আসতে পারে। তো আপনি দিবেন ফুললি এক্সপ্যান্ড ইনস্টল অ্যাসিস্ট্যান্ট ডট পিকেজি, এটা ফুললি এক্সপ্যান্ডে দিবেন। এই যে ইনস্টল অ্যাসিস্ট্যান্ট ডট পিকেজি, এটা ফুললি এক্সপ্যান্ড করার পরে আপনার আবার 3টা অপশন দিবে, যেখানে আপনার হয়তো বলবে যে আপনি কোন ড্রাইভে ইনস্টল করতে চাচ্ছেন। তো আপনি ড্রাইভ সিলেক্ট করে দিবেন, আপনি যেটা ফরম্যাট দিয়ে রাখছেন APFS হিসেবে সেটাতে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে আপনাকে আবার হয়তো বলবে যে আপনি এটা কপি করবেন নাকি সিম লিঙ্ক হিসেবে ইনস্টল করবেন। তো আপনাকে কপি সিলেক্ট করতে হবে, কারণ সিম লিঙ্কে মিস্টেক দেখাবে, ইরর দেখাবে। এই সিম লিঙ্কটা সব ক্ষেত্রে কাজ করে না। তো আপনি সিলেক্ট করবেন কপি। সিলেক্ট করে আপনাকে বলবে ইয়েস বা নো। তো আপনি ইয়েসের ক্ষেত্রে Y লিখে দিবেন, আর নো এর ক্ষেত্রে N লিখে দিবেন। দেওয়ার পরে ইন্টারে চাপ দিবেন, আপনার ইনস্টল শুরু হয়ে যাবে। তো ইনস্টলের সময় আপনার পিসি 2 থেকে 3 বার বা 4 বার রিস্টার্ট নিবে। তো এটাতে ঘাবড়ায় যাওয়ার কিছু নাই, রিস্টার্ট নিবে। তো প্রত্যেকবার রিস্টার্টের পরেই আপনাকে সিলেক্ট করে দিতে হবে macOS ইনস্টলার। এই macOS ইনস্টলারটা সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার ইনস্টল শেষে আপনার অপশন আসবে, আপনি যে APFS পার্টিশনটা তৈরি করে রাখছেন এই APFS পার্টিশনটার নাম দেখাবে বুট লোডারে। তো আপনি ওই নামটা সিলেক্ট করে দিবেন। আপনার কিবোর্ডের অ্যারো কিস দিয়ে সিলেক্ট করে ইন্টারে চাপ দিলেই আপনি আপনার নতুন ইনস্টল করা ম্যাকে প্রবেশ করতে পারবেন। তো ম্যাক ইনস্টল হয়ে যাওয়ার পরেই আপনি যে পেন ড্রাইভ খুলে নেবেন এরকমটা করবেন না। আপনার পেন ড্রাইভ না থাকলে আপনার ম্যাক লোড হবে না। এর জন্য আপনাকে প্রথমে আপনার পেন ড্রাইভের যে EFI ফোল্ডারটা আছে এই EFI ফোল্ডারটা কপি করে আপনার SSD-তে পার করতে হবে। SSD-তে পার করতে আপনার পেন ড্রাইভ ছাড়াও তাহলে macOS-টা বুট করতে পারবেন। আর আপনি যদি পেন ড্রাইভেই রেখে দেন তাহলে আপনার পেন ড্রাইভ ছাড়া এই macOS বুট হবে না। তো পেন ড্রাইভ ছাড়া বুট করার জন্য আমরা প্রথমে টার্মিনালটা ওপেন করব। টার্মিনালে আমরা লিখব diskutil.list। তো এই যে diskutil.list এটা আমরা লিখব। লেখার পরে EFI নামের একটা ফাইল আছে, সেটা আমরা খুঁজে বের করব। তো এটা সম্ভবত দেখবেন যে disk0s1 এরকম একটা নামে আছে। এখানে খুব ডান সাইডে দেখবেন যে আইডেন্টিফায়ার নামের একটা অপশন আছে। তো আমরা লিখলাম diskutil list, লিখে ইন্টারে চাপ দিলাম। আমরা এখানে দেখতে পারবো এই যে আমার EFI পার্টিশন, এই যে এখানে লেখা আছে ইন্টারনাল ফিজিক্যাল, মানে এটা আমার পিসির ভিতরের ড্রাইভ। আর এই যে এক্সটার্নাল ফিজিক্যাল এটা আমি বাইরে থেকে লাগাইছি আমার পেন ড্রাইভ। এই দেখেন এখানে ফুল জায়গা হচ্ছে 31.7। তো এটা হচ্ছে আমার মেইন SSDর EFI। এই SSDর EFIটা আমরা মাউন্ট করব। এখানে disk0s1 এটা হচ্ছে আইডেন্টিফায়ার। এই আইডেন্টিফায়ারটা আমাদের মনে রাখতে হবে যে আমার EFI ফোল্ডারটা হচ্ছে disk0s1। আমরা এটা মাউন্ট করব কিভাবে? আমরা টার্মিনাল কেটে দিব না, আমরা ওখানেই আবার লিখব sudo diskutil mount /dev/disk0s1। তাহলে আমরা
সহজেই আমাদের যে ইএফআই পার্টিশন আছে এখানে আমাদের পেন ড্রাইভের ইএফআই পার্টিশন থেকে ফাইলটা কপি করে আমাদের এসএসডিতে পার করতে পারবো। আমাদের ইএফআই পার্টিশনটা মাউন্ট হয়ে যাবে। আমরা ফাইন্ডার ওপেন করব। ফাইন্ডারের মধ্যে এখানে ইএফআই দেখাবে। তো আমরা ইএফআই এর ভিতর যে আমাদের যে ইএফআই ফোল্ডারটা আছে এটা আমরা কপি করে আমাদের এসএসডির ইএফআই ফোল্ডার এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিলে তারপরে আমরা পেন ড্রাইভটা খুলে নিব এবং পিসি রিস্টার্ট দিব, যার পরে আমাদের পিসি অটোমেটিক্যালি ম্যাকওএসে বুট হয়ে যাবে। এইভাবে আপনার পিসিতে আপনি ম্যাকওএস ইনস্টল করে নেবেন। ভিডিওর ডেসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে ক্লিক করলে আপনি আমার এই নোটটা সম্পূর্ণ দেখতে পারবেন এবং এটা ফলো করলে আপনি একটা সম্পূর্ণ ম্যাকওএস ইনস্টল দিতে পারবেন আপনার পিসিতে।